ইসলাম কত সুন্দর নিয়ম বাতলে দিয়েছে। যখনই কোনো কুলাঙ্গার বের হবে, নবী বিদ্বেষী বের হবে, সাথে সাথে তার বিচার করে দাও, তার মৃত্যুদণ্ড কার্যকর করো, তাকে ফাঁসিতে ঝুলাইয়া দাও। সেই বিধান যদি আমাদের দেশে মানা হইতো, তাহলে দাউদ হায়দার যখন বের হয়েছিল তার বিচার যদি বাংলার জমিনে হইতো, হুমায়ুন আজাদ নামে কোনো কুলাঙ্গার এই জমিনে পয়দা হইতো না। ঠিক কিনা বলেন? হুমায়ুন আজাদের বিচার সেই সময় করা হইতো। ডক্টর আহমদ শরীফ নামে কোনো কুলাঙ্গার এই জমিনে পয়দা হইতো না। ডক্টর আহমদ শরীফের বিচার সেই সময় করা হইতো। তসলিমা নাসরিন নামে কোনো বেশ্যা মহিলা বাংলার জমিনে পয়দা হইতো না। তসলিমা নাসরিনের বিচার সেই সময় করা হইতো। ফরিদা রহমান এই জমিনে পাওয়া যেত না। ফরিদা রহমানের বিচার সেই সময় করা হইতো। শ্যামবাসীর নামে কোনো কুলাঙ্গার দেখা যেত না। শ্যামবাসীরের বিচার সেই সময় করা হইতো। শ্যামল কান্দি ভক্ত নামে কোনো কুলাঙ্গার দেখা যেত না। শ্যামল কান্দি ভক্তের বিচার সেই সময় করা হইতো। কবি চৌধুরী জমিনে পাওয়া যেত না। কবি চৌধুরীর বিচার সেই সময় করা হইতো। কবি শামসুর রহমান এই জমিনে পয়দা হইতো না। কবি শামসুর রহমানের বিচার সেই সময় করা হইতো। তাহলে এস ইমরান সরকার, আমিন রহমান, আরিফুর রহমান টুটুল, ইব্রাহিম খলিল, আসিফ মহিউদ্দিন, টিটু রায়, বিলাসচন্দ্র পাল, কুলাঙ্গার আসাদুরের মতো নাস্তিকদের দেখা বাংলার জমিনে মিলতো না। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিয়া লক্ষ নাস্তিককে সাইজ করার নিয়ম ইসলাম বাতলে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত রাসূল, চাদর গায়ে দেয়নেওয়ালা রাসূল। প্রথম কথা হলো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের নাম মুহাম্মদ, আসমানের নাম আহমদ। জমিনের নাম মুহাম্মদ, আসমানের নাম আহমদ। জমিনের নাম কি বললাম? আসমানের নাম। আল্লাহ পাক মুহাম্মদ নাম ধরেও ডাক দিলেন না, আহমদ নাম ধরেও ডাক দিলেন না। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত রাসূল, চাদর গায়ে দেয়নেওয়ালা রাসূল। কেন? কারণ কি? নাম ধরে তো আল্লাহ পাক ডাক দিতে পারতেন না? পাকিস্তানের মুফতি শফি সাহেব নওয়ারাল্লাহু মারকাযা, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, ইন্নাল্লাহ তাআলা দাআ আম্বিয়া আলাইহিমুস সালাম বিআসমাইহিম। আল্লাহ পাক সমস্ত নবী পয়গম্বরদেরকে তাদের নাম ধরে ধরে ডেকেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিছেন। যেমন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি এবং তোমার স্ত্রী স্বাচ্ছন্দ্যে জান্নাতে বসবাস করো। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নাম ধরে ডাক দিলেন, কিলা ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না, হে নূহ নবী সালামতির সাথে শান্তির সাথে নৌকা থেকে অবতরণ করুন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নাম ধরে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তাকে ডাক দিয়েছি হে ইব্রাহিম বলে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নাম ধরে ডাক দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নাম ধরে ডাক দিলেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মরিয়মের ছেলে ঈসা। আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নাম ধরে ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া আমি আপনাকে পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নাম ধরে ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া নবী শক্ত হাতে কিতাবকে ধারণ করুন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরদের তাদের নাম ধরে ধরে ডাক দিলেন। কিন্তু আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, গোশায়ে আমিনা, তাজদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার যখন পালা, ডাকার যখন সময়, ডাকার যখন দরকার, ডাকার যখন প্রয়োজন, আল্লাহ পাক কখনো বললেন ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী গো। কোথাও বললেন ইয়া আইয়ুহার রাসূল, হে প্রিয় রাসূল গো। কোথাও বললেন তাহা, কোথাও বললেন ইয়াসিন, কোথাও বললেন ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানুষের সরদার। কোথাও বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কামলিওয়ালা। কোথাও বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত রাসূল, চাদর গায়ে দেয়নেওয়ালা রাসূল। কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াতের মধ্যে একটি আয়াত ইয়া মুহাম্মদ ইয়া আহমদ শব্দ দিয়ে ডাক দেন নাই। আল্লাহ পাক
তামাম দুনিয়াবাসীকে জানায় দিলেন, হে দুনিয়াবাসী তোমরা জেনে নাও, বুঝে নাও, শুনে নাও, তোমাদের রসুলের মান ইজ্জত আমি আল্লাহ পাকের কাছে কত বেশি। আমি আল্লাহ পাক একবারের জন্য তোমাদের রসুলের নাম ধরে ডাক দেই নাই। আল্লাহু আকবার বলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করলেন। আল্লাহ পাক বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই কামান অথবা তার চাইতে নিকটে চলে গেলেন আল্লাহ পাকের। সেখানে দুই বন্ধু ছাড়া কেহ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, কেহ নাই। দুই বন্ধুর মধ্যে আলাপচারিতা চলতেছে। একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন তার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। আল্লাহর রসুল কথার ফাঁকে একটু নিবেদন করলেন, রব আপনি ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিলেন, আপনার অন্তরঙ্গ বন্ধু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ উপাধি দিলেন, আপনার সাথে কথোপকথনকারী। আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাতাসকে তার অনুগত করে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিয়ে দিলেন। আমি মুহাম্মদকে কি দিলেন? আমি কি পাইলাম? আল্লাহর রসুল বলেন, ইয়া রব ইন্নাকা জাআলতা ইব্রাহিম খলিলা, প্রভু আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিলেন। ওয়া মূসা কালিমা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ উপাধি দিলেন। ওয়া আলিমতা লি দাউদ আল হাদিদা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছেন। ওয়া সাখখারাতা লি সুলাইমান আর রিয়া, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাতাসকে তার অনুগত করে দিয়েছেন। ওয়া আহইয়াতা লি ঈসা আল মাউতা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিয়ে দিলেন। ফামাযা জাআলতানি, আমি মুহাম্মদকে কি দিলেন? আমি কি পাইলাম? আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, হাবিব আমার, যাকে আমি যা কিছু দিয়েছি, দান করেছি, সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ জিনিস আমি আপনাকে দান করেছি। আল্লাহ পাক বলেন, মা যুকিরতু ইল্লা যুকিরতা মা ইলা ইয়াউমিল কিয়ামা, যেখানে আমি আল্লাহ পাকের নাম এনেছি, আল্লাহ পাকের কথা এনেছি, আমার নামের সাথে সাথে আপনার নামটা আমি আল্লাহ পাক যোগ করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়াবি তুমিনুনা বিল্লাহ, যেখানে আমি এনেছি, ওয়া রাসূলিহি সেখানে নিয়ে এসেছি। যেখানে আমি আতিউল্লাহ এনেছি, সেখানে আমি ওয়াতিউর রাসূল নিয়ে এসেছি। যেখানে আমি মাইয়ুতিল্লাহ এনেছি, সেখানে আমি ওয়া রাসূলহু নিয়ে এসেছি। যেখানে বারাআতুম মিনাল্লাহ এনেছি, সেখানে আমি ওয়া রাসূলহু নিয়ে এসেছি। যেখানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এনেছি, কিয়ামত পর্যন্তর জন্য রাসূলুল্লাহ শব্দটা আমি ওই জায়গায় যোগ করে দিয়েছি। তামাম দুনিয়াবাসীকে জানায় দিলাম, হে দুনিয়াবাসী তোমরা জেনে নাও, বুঝে নাও, শুনে নাও, আমি আল্লাহ পাকের পরেই যার শ্রেষ্ঠত্ব, যার মর্যাদা, যার সম্মান, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো চিঠি, কোনো পয়গাম, কোনো সংবাদ, কোনো খবর যদি পাঠাবার প্রয়োজন হতো, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে পাঠাইতেন। কার মাধ্যমে? কিতাবের মধ্যে আসছে কোন নবীর কাছে জিবরাইল কতবার আসছেন, মনোযোগ আসেনি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে জিবরাইল তার কাছে আসছেন মাত্র 12 বার। এই মাইকে শিনশিন করে কেন? সাউন্ড কমাই দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে জিবরাইল তার কাছে আসছেন মাত্র 12 বার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে জিবরাইল তার কাছে আসছেন মাত্র 50 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে জিবরাইল তার কাছে আসছেন মাত্র 42 বার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে জিবরাইল তার কাছে আসছেন মাত্র 400 বার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে জিবরাইল তার কাছে আসছেন মাত্র 10 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে জিবরাইল তার কাছে আসছেন মাত্র 4 বার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে জিবরাইল তার কাছে আসছেন মাত্র 3 বার। হিসাবে পাইলাম সবচাইতে বেশি আসছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট 400 বার। সবচাইতে কম আসছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট 3 বার। কিন্তু সেই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
আপনার আমার নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন গোশায়ে আমিনা তাজদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জিন্দেগিতে জিবরাইল নবীজির কাছে আসছেন 24,000 বার। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরদের কালিমা ছিল কি ছিল না? কথা বলেন, ছিল? আমাদের কালিমা আপনারা সবাই পারেন না? পড়েন তো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দের অর্থ জানেন? রাসূলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পাকের রাসূল। রাসূলুল্লাহ শব্দের অর্থ কি বললাম? আল্লাহ পাকের রসুল। আগে রাসূল কাকে বলে এই কথাটা পরিষ্কার করে নেই। রাসূল কাদেরকে বলা হয়? যে সমস্ত পয়গম্বরদের উপর কিতাব নাজিল হইছে তাদেরকে বলা হয় রাসূল। যাদের উপর কিতাব নাজিল হয় নাই এদেরকে বলা হয় নবী। অর্থাৎ সকল পয়গম্বরদেরকে কিতাব দেওয়া হয় নাই। যেমন আসমানি কিতাবের সংখ্যা হলো 104। কতটি? নবী পয়গম্বরদের সংখ্যা হলো 1 লক্ষ মতান্তরে 2,24,000। কিতাবের সংখ্যা হলো 104। কিতাব কম না বেশি? কিতাব কম না বেশি? তার মানে বোঝা যায় সকল নবী পয়গম্বরদেরকে কিতাব দেওয়া হয় নাই। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এদেরকে বলা হয় রাসূল। যাদেরকে কিতাব দেওয়া হয় নাই এদেরকে বলা হয় নবী। কথাটা বুঝছেন? তাহলে আমাদের রাসূলের উপর কিতাব নাজিল হয়েছে একটা, নাম তার কোরআন। কোরআন ছাড়া অন্যান্য কিতাব অন্যান্য পয়গম্বরদের উপরও নাজিল হয়েছে। কথা ঠিক না? তাওরাত নাজিল হয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। জাব্বুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তারাও তো রাসূল ছিলেন। কথা ঠিক না? তাদের কালিমার মধ্যে আপনি রাসূলুল্লাহ শব্দ পাইবেন না। আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, রাসূলুল্লাহ শব্দ তার কালিমার মধ্যে নাই। আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাজিবুল্লাহ, রাসূলুল্লাহ শব্দ তার কালিমার মধ্যে নাই। আপনি ইব্রাহিম খলিলুল্লাহর কালিমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, রাসূলুল্লাহ শব্দ তার কালিমার মধ্যে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ শব্দ তার কালিমার মধ্যে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ শব্দ তার কালিমার মধ্যে নাই। আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিবের কালিমার মধ্যে রাসূলুল্লাহ শব্দটা যোগ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট সূরার সংখ্যা হলো 114। কতটি? আজকে আলোচনা হবে শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর। অনেকে বলতেছে হুজুর তো সুর সার দেয় না, সুর সার না দিলে তো ওয়াজের মতো মনে হয় না। আল্লাহ পাক বাঁশি দিয়েছে, একটু বাজাবো, তবে একটু অপেক্ষা করতে হবে। রাজি আছেন তো? কোরআনুল কারীমের মধ্যে সূরার সংখ্যা হলো 114। কতটি? 114টি সূরার মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম যেই সূরাটা কোট করলেন সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরার নাম সূরা ফাতিহার প্রথম যে আয়াত আপনারা সবাই পারেন, আমার সাথে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল, যেরকম রব্বিল আলামিন শব্দটা মনে রাখেন, ওয়াজ বুঝে আসবে। কি মনে রাখতে বললাম? আলামিন। আরেকটা আয়াত পড়ব, দেখেন আয়াতের সাথে মিল আছে না নাই। আল্লাহ পাক অন্যত্রে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
পাইছেন। প্রথম আয়াতেও আলামিন, পরের আয়াতেও আলামিন কাকে বলে এই কথাটা আগে পরিষ্কার করে নেই। আলামিন হলো আলমের বহু বচন। একজন আলেম আছে এখানে, আলোচনা আলেমওয়ালামা না থাকলে মজা হয় না, সকলে আলোচনা বোঝার সেই জ্ঞান রাখে না। এখন আলামিন হলো আলমের বহু বচন। আলম মানে হইল জগৎ। পৃথিবী একটা জগৎ, এটাকে বলা হয় আলম। চন্দ্র একটা জগৎ, এটাকে বলা হয় আলম। সূর্য একটা জগৎ, এটাকে বলা হয় আলম। সমস্ত জগৎকে একত্রিতভাবে বলা হয় আলামিন। কি বলা হয়? আল্লাহ পাক বলেন, আমি হইলাম রব্বিল আলামিন। আমি আল্লাহ পাক আসমানের জন্য রব, জমিনের জন্য রব, চন্দ্রের জন্য রব, সূর্যের জন্য রব, জান্নাতের জন্য রব, জাহান্নামের জন্য রব, শয়তানের জন্য আল্লাহ পাক রব। আল্লাহ পাক বলেন, আমি যে সমস্ত জায়গার জন্য রব, আমার হাবিব সে সমস্ত জায়গার জন্য রহমত। আল্লাহু আকবার কোন। রহমাতাল লিল আলামিন, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আর ফেরেশতাদের উপরে রহমত, জান্নাতের উপরে রহমত, জাহান্নামের উপরে নবীজি আমার রহমত, এমনকি শয়তানের উপরেও নবীজি আমার রহমত। আল্লাহু আকবার বলেন। বলবেন হুজুর সবই তো বুঝলাম, কিন্তু শয়তানের উপর রহমত এটা তো বুঝলাম না। শয়তান একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। আল্লাহর রসুল বলতেছেন, শয়তান, আল্লাহ পাক যে আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন, তুমি এই কথা মানো, বিশ্বাস করো? শয়তানে কয়, হুজুর আমি এক বাক্যে মানি আপনি রাহমাতাল লিল আলামিন, কিন্তু আমি শয়তানের বেলায় এই কথাটা আমি মানতে পারলাম না। বলে কেন? বলে আপনার উম্মত সারা জীবন গুনাহ করে, একবার খাটি দিলে তওবা করলে মাফ হয়ে যায়, আর আমি শয়তান মাত্র একটা ভুল করছি, আমার তওবা কেন কবুল হবে না? শয়তানের প্রশ্ন দেখছেননি? আপনার উম্মত সারা জীবন গুনাহ করে, একবার খাটি দিলে তওবা করলে মাফ হয়ে যায়, আর আমি শয়তান মাত্র একটা ভুল করলাম, আমার তওবা কবুল হবে না, এজন্য আমি শয়তানের উপর রহমত আমি মানতে পারি না। আল্লাহর রসুল বললেন, শয়তান, তোমার জীবনে এরকম কোন ইতিহাস জানা আছে যে ইতিহাসের কথা তুমি জিন্দেগিতে ভুলতে পারো না? শয়তান বলে, হুজুর একটা ইতিহাস আমি জীবনে ভুলবো না। আপনারা যারা স্বাধীনতা যুদ্ধ দেখছেন, জীবনে ভুলবেন? বলবেন? শয়তান একটা, হুজুর আমি একটা ইতিহাস বলতে পারি না। কি ইতিহাস? শয়তান বলতেছে, হুজুর আপনি পৃথিবীতে আসার আগে যেদিন আমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছি, ওই দিন থেকে শুরু করে প্রতিদিন সকালবেলা একটা থাপ্পড় কে যেন আমার গালে মারে, বিকালবেলা আরেকটা থাপ্পড় কে যেন আমার গালে মারে, এত জোরে থাপ্পড় মারে আমি শয়তান বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, যেদিন আপনি রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে আসছেন, ওই দিন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সকাল সন্ধ্যা 2 থাপ্পড় আমাকে আর কেউ মারে না। আমি আসলে বলতে ভুলে গেছিলাম, আপনি নবী আমাদের শয়তানদের উপরও রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ পাকের বাড়ি হইল আরশে আজিমে। কোথায়? জোরে বলেন, কোথায়? কারো বাড়ি যদি ঢাকা হয়, ওই ব্যক্তি শরীয়তপুরে আসতে পারে কি পারে না? আল্লাহ পাকের বাড়ি যদি আরশে আজিমে হয়, আল্লাহ পাক এখানে থাকতে পারেন কি পারেন না? একটা গ্রুপ কিন্তু বের হইছে, বলে আমি যখন টয়লেটে যাই আল্লাহ কি সেখানেও আছে, আমি যখন জুতা পাই দিই আল্লাহ কি আমার জুতার নিচে আসে, এরকম অদ্ভুত প্রশ্ন করে একটা গ্রুপ আছে না নাই? আমি বলতে চাই, আল্লাহ কি কোনো জায়গায় যাওয়ার জন্য জাগার মহতাজ? এরকম জায়গা হইলে আমি আল্লাহ পাক যাইতে পারি, আর এরকম জায়গা হইলে আল্লাহ পাক যাইতে পারি না। আল্লাহ পাক তো কোনো জায়গায় যাওয়ার জন্য জাগার মহতাজ না। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ পাকও সেখানে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর শাহরগ থেকে আমি আল্লাহ পাক বেশি নিকটে থাকি। আল্লাহর রসুল বলেছেন, যখন তোমরা 3 জন মনে করবা 3 জন না, সেখানে আল্লাহ পাকও একজনও আছেন 4 জন। যখন তোমরা 4 জন মনে করবা 4 জন না, আল্লাহ পাকও সেখানে আছে একজন 5 জন। যখন তোমরা 5 জন মনে করবা 5 জন না, আল্লাহ পাকও সেখানে আছে একজন 6 জন। তাহলে আল্লাহ পাক সব জায়গায় থাকেন কি থাকেন না?
আমার প্রশ্ন এখানে না, আমার প্রশ্ন হলো আল্লাহ পাকের বাড়ি হইল আরশে আজিমে। কোথায়? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ পাকের বাড়ি হইল আরশে আজিমে। আরশে আজিমটা কোথায় এটা আগে পরিষ্কার করে নেই। আমাদের যে কাবা ঘর আছে বর্তমানে, কাবা ঘর থেকে সোজা উপরের দিকে গেল নাজমুল ভাই, আর এদিক সেদিক যাবেন না, একবার লড়বেন না, এখানে বসে থাকবেন। ভিডিও হইলে হবে, না হলে নাই। আলোচনার মধ্যে এদিক সেদিক সহ্য হয় না। আল্লাহ পাকের বাড়ি আরশে আজিমে। আরশে আজিমটা কোথায়? বর্তমানে আমাদের যে কাবা ঘর আছে, কাবা ঘর থেকে সোজা উপরে গেলে সপ্তম আসমানের উপরে আল্লাহ পাকের একটা ঘর আছে, ঘরের নাম বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে সোজা উপরে গেলে আল্লাহ পাকের একটা গাছ আছে, বড়ই গাছ, সিদরাতুল মুনতাহার বড়ই গাছ। সেই বড়ই গাছ থেকে সোজা উপরে গেলে লামাকান, সেখান থেকে সোজা উপরে গেলে আল্লাহ পাকের আরশে আজিম। অর্থাৎ আল্লাহ পাকের আরশে আজিমে যে সিংহাসন কুরসি আছে, সেই কুরসি থেকে একটা পাথর যদি পৃথিবীর দিকে ছেড়ে দেই, ওই পাথরটা আস্তে 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 একেবারে সিদরাতুল মুনতাহার বড়ই গাছ, ওই বড়ই গাছের সোজা মাছ বরাবর পড়বে। ওই পাথরটা থেকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় পৃথিবীর দিকে, আস্তে 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 সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামে আল্লাহ পাকের যে ঘর রয়েছে, সেই ঘরের সোজা মাছ বরাবর পড়বে। সেখান থেকে পাথর পৃথিবীর মধ্যে ছেড়ে দিলে ওই পাথরটা আস্তে 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 বর্তমানে আমাদের যে কাবা ঘর আছে, কাবা ঘরের সোজা মাছ বরাবর পড়বে। আমার বলার উদ্দেশ্য হলো, কাবা ঘর থেকে আল্লাহ পাকের বাড়ি রাস্তাটা কি সোজা না বাঁকা? সোজা না বাঁকা? জোরে কন। রাস্তা যদি সোজা হইল, আল্লাহ পাক তার বন্ধুকে তার বাড়িতে মেরাজে নিবেন, মেরাজের মাস চলতেছে, তার বাড়িতে মেরাজে নিবেন, সোজা রাস্তায় না নিয়া বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া তারপরে তার বাড়িতে কেন নিলেন? প্রশ্ন বুঝছেন? কাবা ঘর থেকে আল্লাহ পাকের বাড়িটা রাস্তাটা তো সোজা, রাস্তা সোজা না? সোজা রাস্তায় না নিয়া আল্লাহর রসুলকে বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া তারপরে তার বাড়িতে কেন নিলেন? প্রশ্ন বুঝছেন? আল্লাহর রসুল যখন বাইতুল মুকাদ্দাস গেলেন, লম্বা চূড়া আলোচনা, আমি সংক্ষেপে বলতেছি। মসজিদটা কানায় কানায় ভরা, কোনো জায়গায় দাঁড়াবার মতো জায়গা নাই। আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনায় ১৬ লক্ষ নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক সেখানে একত্রিত করেছেন। একটা জায়গা খালি, সেটা হলো ইমামতির মুসল্লা। এখন নবী পয়গম্বরদের ইমামতি কে করবেন? এটা নিয়ে নবীদের মধ্যে টেনশন। হযরতে আদম শফিউল্লাহর মনের মধ্যে বড় আশা, আজকের নবী রাসূলদের জামাতের ইমামতি করব আমি আদম শফিউল্লাহ। কেন? আমি আল্লাহ পাক আমাকে সমস্ত বনি আদমের পিতা বানাইছেন, এজন্য আজকের নামাজের ইমামতির দায়িত্ব মনে হয় আমি পাব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মনের মধ্যে বড় আশা, আজকের নবী রাসূলদের জামাতের ইমামতি করব আমি ইব্রাহিম খলিলুল্লাহ। কারণ কি? আমি আল্লাহ পাকের বন্ধু। মুসা কালিমুল্লাহর মনের মধ্যে বড় আশা, আজকের নবী রাসূলদের জামাতের ইমামতি করব আমি মুসা কালিমুল্লাহ। কারণ কি? আল্লাহ পাকের সাথে ডাইরেক্টলি কথা বলেছি। ঈসা রুহুল্লাহর মনের মধ্যে বড় আশা, আজকের নবী পয়গম্বরদের জামাতের ইমামতি করব আমি ঈসা রুহুল্লাহ। কারণ কি? আমি আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনায় বাবা সারা দুনিয়ার মধ্যে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানায় দিলেন, জিবরাইল রে না, আজকের নবী রাসূলদের জামাতের ইমামতি আদম শফিউল্লাহ করবে না, মুসা কালিমুল্লাহ করবে না, ইব্রাহিম খলিলুল্লাহ করবে না, ঈসা রুহুল্লাহ করবে না। আজকের নামাজের ইমামতি করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীজিকে স্বাগতম বলে। সব নবী মুসল্লি হন, আমার নবী হন ইমাম। মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান।
মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন না, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জোতা মোবারকের ধুলি, জোতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কাম দিয়া গো। আলোচনা কিছুক্ষণ চলবে নি? চলবে চলবে। তা বেয়াদব নাউজুবিল্লাহ বলেন। কুলাঙ্গারের নাম হলো আসাদ নূর, বলতেছে তোমাদের রসুল আস্তা বেয়াদব বদতমিজ। আমি বলতে চাই, রাত্রে বেলা যখন চন্দ্র উদিত হয়, এক জাতীয় শৃগাল চন্দ্রের আলোতে চোখে দেখে না, রাতভর চন্দ্রকে গালি দিয়ে থাকে। সকালবেলা পূর্ব আকাশে রক্তিমা ভা নিয়ে যখন সূর্য উদিত হয়, এক জাতীয় বাদুর চাম্মা বাদুর চামচিকা সূর্যের আলোতে চোখে দেখে না, দিনভর সূর্যকে গালি দিয়ে থাকে। লক্ষ লক্ষ চাম্মা বাদুর, কোটি কোটি শৃগাল যদি চন্দ্র আর সূর্যকে গালি দেয়, চন্দ্র আর সূর্যের আলোর মধ্যে কোনোদিনই কমতি হয় নাই, হবে না। এদের মতো নাস্তিক বেঈমান ইহুদি নাসারার দালাল তসলিমার বাচ্চারা আল্লাহর রসুলকেও যদি গালি দেয়, আল্লাহর রসুলের ইজ্জতের উপর এক জাররা পরিমাণ আসরার ধাক্কা লাগে নাই, লাগবে না, লাগতে পারে না। ঠিক কিনা বলেন? ইসলাম কত সুন্দর নিয়ম বাতলে দিয়েছে। যখনই কোনো কুলাঙ্গার বের হবে, নবী বিদ্বেষী বের হবে, সাথে সাথে তার বিচার করে দাও, তার মৃত্যুদণ্ড কার্যকর করো, তাকে ফাঁসিতে ঝুলাইয়া দাও। সেই বিধান যদি আমাদের দেশে মানা হইতো, তাহলে দাউদ হায়দার যখন বের হয়েছিল, তার বিচার যদি বাংলার জমিনে হইতো, হুমায়ুন আজাদ নামে কোনো কুলাঙ্গার এই জমিনে পয়দা হইতো না। ঠিক কিনা বলেন? হুমায়ুন আজাদের বিচার সেই সময় করা হইতো। ডক্টর আহমদ শরীফ নামে কোনো কুলাঙ্গার এই জমিনে পয়দা হইতো না। ডক্টর আহমদ শরীফের বিচার সেই সময় করা হইতো। তসলিমা নাসরিন নামে কোনো বেশ্যা মহিলা বাংলার জমিনে পয়দা হইতো না। তসলিমা নাসরিনের বিচার সেই সময় করা হইতো। ফরিদা রহমান এই জমিনে পাওয়া যেত না। ফরিদা রহমানের বিচার সেই সময় করা হইতো। শ্যামবাসীর নামে কোনো কুলাঙ্গার দেখা যেত না। শ্যামবাসীরের বিচার সেই সময় করা হইতো। শ্যামল কান্দি ভক্ত নামে কোনো কুলাঙ্গার দেখা যেত না। শ্যামল কান্দি ভক্তের বিচার সেই সময় করা হইতো। কবি চৌধুরী জমিনে পাওয়া যেত না। কবি চৌধুরী বিচার সেই সময় করা হইতো। কবি শামসুর রহমান এই জমিনে পয়দা হইতো না। কবি শামসুর রহমানের বিচার সেই সময় করা হইতো। তাহলে এস ইমরান সরকার, আমিন রহমান, আরিফুর রহমান টুটুল, ইব্রাহিম খলিল, আসিফ মহিউদ্দিন, টিটু রায়, বিলাসচন্দ্র পাল, কুলাঙ্গার আসাদ দুরের মতো নাস্তিকদের দেখা বাংলার জমিনে মিলতো না। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিয়া লক্ষ নাস্তিককে সাইজ করার নিয়ম ইসলাম বদলে দিয়েছে। ঠিক কিনা বলেন? ইসলাম এত সহজে বাংলার জমিনে আসে নাই, এত সহজে আমরা ইসলাম পাই নাই। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, তার বাবা মুসলমান, দাদার দাদা মুসলমান, এর উপরে খোঁজ নিয়ে দেখেন মুসলমান নাম পাইবে না। রমেশচন্দ্র দাসের নাম ফিরে আসবে। এদেশে মুসলমান ছিল না। বাংলাদেশের ভূখণ্ড পর্যন্ত ইসলামকে পৌঁছাইতে গিয়ে সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। এক সাগর রক্তের উপর দিয়ে ইসলামী বাংলার জমিন পর্যন্ত পৌঁছেছে। ইতিহাস তারাশ করেন, আপনি যান, ১৬ লক্ষ সাহাবী, ১৬ লক্ষ সাহাবী, মাত্র
কয়েক হাজার সাহাবায়ে কেরামের কবর আছে মক্কা মদিনায়। বাকি সাহাবায়ে কেরামের কবর কোথায় গেল? কোথায় তারা ঘুমাইলেন? পৃথিবীর কোনায় কোনায় শহীদ হয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আপনি যান সুদূর চীনে যান, হুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাবেন আপনি সেখানে। আপনি যান জর্ডানে যান, যায়েদ ইবনে হারেসা, জাফর তৈয়ার, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাবেন আপনি সেখানে। আপনি যান তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাবেন আপনি সেখানে। আপনি যান ইরাকে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাবেন আপনি সেখানে। আপনি যান দামেস্কে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাবেন আপনি সেখানে। আপনি যান সোমালিয়াতে, ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাবেন আপনি সেখানে। আপনি যান কুফাতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাবেন আপনি সেখানে। স্পষ্ট ভাষায় বলে দিলাম, এক সাগর রক্তের উপর দিয়ে ইসলামী বাংলার জমিন পর্যন্ত পৌঁছেছে। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কুলাঙ্গার সেই ইসলামকে কলুষিত করতে আসবে, দাঁত ভাঙা জবাব আমরা দিয়ে দিব। ঠিক কিনা বলেন? রক্ত যদি তোমরা চাও, আমরা কিন্তু রক্ত দিতে জানি। যদি এরপরে রক্তের পিপাসা না মিটে, তাকাও পঞ্চগড়ে, সেখানে কিন্তু আমরা রক্ত দিয়েছি। এরপর রক্তের পিপাসা যদি তোমাদের না মিটে, তাকাও ওই টঙ্গীর ইস্তেমার ময়দানে, সেখানে কিন্তু রক্ত আমরা দিয়েছি। এরপর রক্তের পিপাসা না মিটে, তাকাও ভোলার বোরহান উদ্দিনে, সেখানে কিন্তু রক্ত আমরা দিয়েছি। এরপর রক্তের পিপাসা না মিটে, তাকাও শাপলার চত্বরে, সেখানে কিন্তু আমরা রক্ত দিয়েছি। এরপর রক্তের প্রয়োজন হয় বাংলার পদ্মা, মেঘনা, যমুনা রক্তে লাল লাল হতে পারে। এদেশ থেকে ইসলামকে, নবী প্রেমিকদেরকে বিদায় করে দেওয়ার স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? এই দেশ লেনিনের নয়, এই দেশ কালমার্চের নয়, এই দেশ মাউসুদ্দিনের নয়, এই দেশ মুহাম্মদ বিন কাসেম, মুহাম্মদ বিন সাকফির 360 আউলিয়ার দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, তিতুমিরের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ। এই 16 কোটি মুসলমানের দেশে থাকিয়া গুটি কয়েক নাস্তিক বেঈমান 92% মুসলমানের হৃদয়ে আঘাত করবে, সেই সুযোগ তাদেরকে আর দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইয়াহুদি থাকবে, নাসারা থাকবে, মগ থাকবে, কামার থাকবে, কুমার থাকবে, তুমার থাকবে, সব এদেশে বসবাস করবে। কিন্তু আল্লাহর রসুলকে গালি দেয় নেওয়ালা একজন ব্যক্তিও বাংলার জমিনে বসবাস করতে পারবে না। ঠিক কিনা বলেন? আমরা তো তোমাদের দেবদেবীর নামে গালি দেই না, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করো কেন? কোরআনের মধ্যে নিষেধ করা আছে, তোমরা তাদের দেবদেবীর নামে গালি দিও না। তারা অজ্ঞতা বশত তাহলে তোমাদের আল্লাহকেও তাইলে গালি দিবে। এজন্য আমরা কোরআন মানি, আমরা কারো দেবদেবীর নামে গালি দিই না। তোমরাও আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কটূক্তি করো না। কথা ঠিক কিনা বলেন? রামপালকে সাইজ করনেওয়ালা আলিমুদ্দিন, যে সমস্ত লোক মানুষের গালাগালি করে, মানুষের মা বোন তুলিয়া গালি দেয়, এদেরকে বলা হয় মাংটা। কি বলা হয়? এইদিকে তাকান, কি বলা হয়? মাংটা। এক লোক মানুষকে গালাগালি করত, তো মানুষ তাকে মাংটা বলিয়া গালি দিত। এখন ওই লোকটা যখন বড় হইছে, ছেলে বিয়ে করাবে, মেয়ে বিবাহ দিবে, মানুষ এসে জিজ্ঞাসা করে আব্দুর রহমানের বাড়ি কোন টাকা? ও মাংটাকে নিয়ে খুঁজতেছো? মাংটাগো বাড়ি এইটা না, পশ্চিম আমি বিপদে থাকবো না। বাংলাদেশে 20-30 হাজার টাকা খরচ করে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে পাকিস্তান এয়ারপোর্ট চলে গেছে রাত 3টা বাজে। ইমিগ্রেশন অফিসার যখন পাসপোর্ট চাইছে, পাসপোর্ট দেখাও, তো ইমিগ্রেশন তো জীবনে দেখে নাই, পাসপোর্ট দিয়ে হা করে তাকায় রয়েছে। এখন ইমিগ্রেশন অফিসার মনে করছে কিছু মনে হয় চাইতেছে এই লোকটা, তো ইমিগ্রেশন অফিসার বলতেছে কিয়া মাংতা হে, অর্থাৎ কি চাইতেছো তুমি? ওই লোক মাথায় হাত দিছে, হায় রে, যেই মাংটাতে বাঁচার জন্য বাংলাদেশ সেরা পাকিস্তান আসলাম, সেই মাংটা আমার পিছু চাললো না। কে বা কারা ফোন করে দিয়েছে আমার নাম মাংটা না? ও নাস্তিক বেঈমান, ইয়াহুদি নাসারার দালাল, তসলিমার বাচ্চারা,
তোমরা শুনে নাও, তোমাদেরকে যেখানে পাওয়া যাবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে হাটে বাজারে যেখানে তোমাদেরকে পাওয়া যাবে সেখানেই তোমাদেরকে সাইজ করা হবে, ঠিক কিনা বলেন? রামপালকে সার্চ করে বলে আলিমুদ্দিনকে যখন প্রশ্ন করা হইল, আলিমুদ্দিন তুমি রামপালকে কেন হত্যা করলা? আলিমুদ্দিন বলতেছে, আমি তামাম পৃথিবীর মধ্যে একটা মেসেজ পৌঁছাইতে চাই। কি মেসেজ? শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর কোনো কোনায় আমার রসুলকে গালি দেন বলে যেখানে তৈয়ার হবে, আমার মতো আলিমুদ্দিনও তাদেরকে সাইজ করার জন্য তৈয়ার থাকবে। বলতেছে এখন মজা বুঝবা যখন ফাঁসিতে ঝুলবা। আলিমুদ্দিন বলেন, আমি সকালেই তো মজা বুঝে গেছি। বলে কিভাবে? আমি একটু ঘুমিয়েছিলাম, আল্লাহর রসুলকে দেখলাম জান্নাতি শরবতের পেয়ালা নিয়ে আমার দিকে আসতেছেন, আর বলতেছেন আলিমুদ্দিন তুমি আমার সাথে জান্নাতি শরাব পান করবা, আমরাও আল্লাহর রসুলের হাতে জান্নাতি শরাব পান করতে চাই। স্পষ্ট ভাষায় বলে দিলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা, আদরের দুলালি, নয়নের মণি, চোখের পুতুল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত আসবে, বাংলার যুবকরা বসে বসে তামসা দেখবে না, ঠিক কিনা বলেন? যুবক কারা কারা আছেন হাতটা জাগান। আজকে যুবকদের আয়োজন মাহফিল, বুড়ারাও তো হাত উঠেছে দেখা যায়। সবাই যুবক হাত নামান। যুব সমাজদেরকে বলছি, যুব সমাজ কান খাড়া করেন। যুব সমাজদেরকে বলছি, তোমরা আমাদের অলংকার, তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা লক্ষ টাকার চেক, তোমরা এক একটা আমের বিচি, কাঁঠালের বিচি, এক একটা আমের বিচির মধ্যে যেরকমভাবে লক্ষ আম লুকিয়ে থাকে, এক একজন যুবকের মধ্যে আল্লাহ পাক লক্ষ মানুষের হেদায়েতের যোগ্যতা লুকিয়ে রেখেছেন। যুবক 52তে যখন ভাষা আন্দোলন শুরু হইল, তোমরা যখন মাঠে নেমেছো, 52 ভাষা আন্দোলন সাকসেসের কামিয়াব হয়েছে। 69 যখন গণ অভ্যুত্থান চলতেছিল, যুবকেরা যখন মাঠে নেমেছে, 69 গণ অভ্যুত্থান সফল হয়েছে। 71 যখন স্বাধীনতা বিপ্লব শুরু হইল, যুবকেরা যখন মাঠে নেমেছে, জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, 71 স্বাধীনতা বিপ্লব সফল হয়েছে। 94 যখন তসলিমা নাসরিন আবির্ভাব হলো, দেশ ও জাতি ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতেছিল, যুবকরা যখন টেপনাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া একটা স্লোগান তুলেছিলে, এক দফা এক দাবি, তসলিমা তুই কবে যাবি? যেই তসলিমা সারা জীবন বোরকাকে গালি দিয়েছে, সেই তসলিমা রাতের অন্ধকারে বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে। 2013 সাল আবার নাস্তিক্যবাদের আবির্ভাব হলো। কুকুরের মাথায় আবার টুপি দিয়া যখন বাইরে ছিল, বাংলার যুব সমাজ বলছে না, বাংলার জমিন নাস্তিক বেঈমানদের জন্য ছেড়ে দেওয়া হবে না। তাই 2013 সালে এস ইমরান সরকার, আমিন রহমান, আরিফুর রহমান টুটুল, ইব্রাহিম খলিল, আসিফ মহিউদ্দিন, টিটু রায়, বিলাসচন্দ্র পাল, কুলাঙ্গার আসাদ নূরের মতো নাস্তিকদেরকে যুবকেরা গর্তের ভিতরে ঢুকিয়েছিল। 2025 সালে এসে আমি বলতে চাই, সেই গর্তের মুখের মধ্যে পাথর চাপা দেওয়া হবে, আর বলা হবে একটা যুবক বেঁচে থাকবে, নাস্তিক তোরা গর্ত থেকে বের হতে পারবি না, বের হতে দেওয়া হবে না। তবে ইসলামের পথে চলতে গেলে কিছু মামলা, হামলা, বাধা বিপত্তি আসতে পারে। পারে কি পারে না? আদম নবী থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত এরকম কোনো পয়গম্বর অতিবাহিত হয় নাই যাকে তহমত দেওয়া হয় নাই, যার উপরে হামলা করা হয় নাই, যার বিরুদ্ধে মামলা দেওয়া হয় নাই, এরকম কোন নবী পয়গম্বর অতিবাহিত হয় নাই। আপনি আমি এত বড় আল্লাহর ওলি কেমনে হইলাম, ইসলামের পথে চলবো আর শয়তানেরা আমাদেরকে বিরক্ত করবে না, এটা তো চিন্তা করা যায় না। ইসলামের উপরে চলতে গেলে কিছু বাধা বিপত্তি আসতে পারে, পারে না? সেটা মন মানসিকতা, বাধা বিপত্তি স্বীকার করে নেওয়ার মন মানসিকতা আছে তো, আছে তো, আছে তো।